নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। ফের দুষ্কৃতী তাণ্ডব পানিহাটিতে। রাতের অন্ধকারে অসামাজিক কর্মকাণ্ড ও মদ্যপানের প্রতিবাদ করায় তাণ্ডব। তৃণমূল কর্মীর গাড়ি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ। ওই তৃণমূল কর্মী প্রতিবাদ করেছিলেন। দুষ্কৃতীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দেখুন প্রতিবেদন। পানিহাটি পুরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা। স্থানীয় এক যুবক গুড্ডুর বিরুদ্ধে অভিযোগ, তারই মদতে বহিরাগতদের নিয়ে প্রায়শই এলাকায় চলে উল্লাস ফুর্তি। এলাকায় ঢুকে আকণ্ঠ মদ্যপান করে বহিরাগতরা। প্রতিবাদ করলেই জোটে হুমকি, হুঁশিয়ারি, মারধর। গুড্ডু ও তার দলের তাণ্ডবে রীতিমতো তটস্থ স্থানীয়রা। তারা জানাচ্ছেন নিজেদের অভিজ্ঞতার কথা। কাকে বলতে যাব, কার প্রতি অভিযোগ করতে যাব? যার প্রতি অভিযোগ করতে যাব সে গিয়ে আবার আমার বাড়িতে, যেটা এদের হয়েছে, যার পিঠে বাসটা পড়েছে সে চিৎকার করছে। বিশ্বাস করুন, ঠিক আছে? আমার পিঠে যখন বাসটা পড়তো, আমি যদি চিৎকার করি, এরা সবাই, আমি বলে না, পাড়ার সবাই না ভয়ে না কথা, আমরা কেউ কাউকে বলতে পারি না। আমরা 10টা বাজলে না তালা দিয়ে বসে থাকি, কারণ আমার ঘরে একটা মেয়ে আছে, আমার ঘরে একটা ইয়ং মেয়ে। কিছু হলে আমরা এখান দিয়ে দোকানে যাব, দোকানে পর্যন্ত যেতে পারি না দিনের বেলা ভয়ে। 8 থেকে 80 গুড্ডু ও তার দলবলের বিরুদ্ধে সকলে একমত। এখানে অনেক ছেলেরা এসে খুব করে, অত্যাচার করে। আমি তো একা থাকি, প্রতিবাদও করতে পারে। আমি কিছু বলি, এক সময় বলি, কিন্তু ওরা শোনে না। এ কোনো নতুন উৎপাত নয়। পানশিলা অঞ্চলের প্রান্তিক 3 নম্বর গলিতে অনেকদিন ধরেই দুষ্কৃতীদের দাপাদাপি বেড়েছে। এলাকায় এমন উৎপাত মেনে নিতে পারেননি তৃণমূল কর্মী রঞ্জিত। প্রতিবাদ করেছিলেন। পাল্টা মাঝরাতে রঞ্জিতের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতী দল। বলছে বাইরে আওয়াজ হচ্ছে, কেউ ভাঙচুর করছে দুজনে এসে। তো উনি এই পর্দার ফাঁকা থেকে দেখেছে, দেখে তো বলছে আমরা বেরাতে পারছি না, ভয় লাগছে। তো আমরা বললাম যে ঠিক আছে, একটু দাঁড়াও, আমরা আসছি। তারপরে কাকি ফোন করে পুলিশে। তারপরে পুলিশ এসে এই খেয়ালির সামনে এসেছিল। এসে পুলিশ বলেছিল যে আপনার চিন্তা নেই, আপনারা আসুন, বাইরে বেরান, আমার অসুবিধা নেই। তার পুলিশ আসার পর আমরা বেরিয়ে দেখি এই টোটো, তারপরে গাছ টাছ এগুলো সব ভাঙা, এখানে পর্দা টর্দা সব ছিঁড়ে দিয়েছে। রঞ্জিতের গাড়ি বাড়ি ভাঙচুর শুরু করে দুষ্কৃতীরা। পরিস্থিতি বেগতিক বুঝে বাড়ির ভেতরেই ছিলেন রঞ্জিত। এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সময় 3টে 15-20 হবে, এসে ওখানে মদ খাচ্ছিল। খেয়ে দিয়ে এসে আমরা যে সঠিক জানতাম না, গুড্ডু শিকদার বলে একজন আছেন, ওই এখানে 2:30-3টে হবে। ওইখানে মদ ফদ খেয়ে এসে পুরো ভাঙচুর, মানে টোটো ভাঙলো। ভাঙার পরে আমরা আওয়াজ পাচ্ছি, আমি ঘর থেকে বেরোতে পারছি না ভয়ে, হাতে অস্ত্র ফস্ত্র আছে, ভয়ে বেরোতে পারছি না। তো আমি তারপর দেখি এই গেট ধাক্কা, খুব জোরে জোরে ধাক্কা মারছে। আমি ভয়ে আর বেরোতে পারছি না, যেহেতু হাতে কিছু আছে, মেরে ফেলে দিতে পারে। মঙ্গলবারের ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। এলাকা জুড়ে আতঙ্কের ছাপ স্পষ্ট। আইন শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন। পানিহাটি থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে পল্লব দাস এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোপাল সাহা। দুজনকেই স্বাগত জানাবো। আমি গোপালদা আপনার কাছেই আসবো শুরুতে। যে দুষ্কৃতী নাকি তৃণমূল কর্মী, প্রায়োরিটি কার? পুলিশ এখনো পর্যন্ত দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে পারেনি, বা যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, এলাকার লোকজন কেউ তো আমি শুনলাম না যে ভালো বললেন, যাদের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি অন্তত। দেখুন, ঘটনাটা কালকে রাত্রে যেটা ঘটেছে, আমরা সে সকালে জানতে পারি। যার টোটোটা ভেঙেছে সে আমার ট্রেড ইউনিয়নের একজন কর্মী, আমার সঙ্গে ইউনিয়নটা করে। আমি ঘটনা শুনে সাথে সাথে, আমার এটা পানিহাটি 15 নম্বর ওয়ার্ড, পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ড, আমাদের খড়দা বিধানসভা। আমি সাথে সাথে 15 নম্বর ওয়ার্ডের আমাদের যারা দলীয় কর্মী এবং আমার ইউনিয়নের সেক্রেটারি যে আছেন টোটো ইউনিয়নের, আমি তাকে ফোন করি এবং সে বলে হ্যাঁ ঘটনাটা এরকম ঘটেছে, বিষয়টা নিয়ে নজর নিয়ে দেখবেন, এরা মনে হয় থানাও যাচ্ছে। প্রশাসন যেটা করবে, যদি কেউ কোনো রকম ভুল কাজ করে থাকে, প্রশাসন যেটা করবে, আমরা প্রশাসনের কাছে তারা জানিয়েছেন, তারা থানায় গেছেন, প্রশাসন তাদেরকে ডেকেছেও। প্রশাসন নিশ্চয়ই যেটা করবে, আমরা প্রশাসনের উপরে আমরা সম্পূর্ণ ভরসা।
ভরসা রাখছেন কর্মী সম্পূর্ণ। এবং সে শুধু পল্লবদা কি তৃণমূল কর্মী, বলবেন? সে আমার ট্রেড গোপালদা ইউনিয়নের বলছেন আইন প্রশাসনের উপরে সম্পূর্ণ ভরসা রয়েছে, অথচ এলাকার মহিলারা বলছেন যে এই গুড্ডু এবং তার দলের তাণ্ডবে রীতিমতো তারা তটস্থ, এলাকায় টেকা দেয়। নমস্কার। হ্যাঁ নমস্কার। দেখুন, বিষয়টা হচ্ছে এই যে সংঘর্ষ, এটা শুধু খর্দায় না, এটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সর্বত্রই কোথাও না কোথাও এরকম ঘটেই চলেছে প্রতিনিয়ত। এখন এটা হচ্ছে তৃণমূলের, দুজনেই তৃণমূল করে। এক পক্ষ এই যে বলছিলেন ভদ্রলোক, উনি গোপালদা, যে উনি অটো ইউনিয়নের সাথে জড়িত। আরেকজন হচ্ছেন যে গুড্ডু বাবু, উনি হচ্ছেন আবার এলাকার তোলাবাজি, সন্ত্রাসী, সিন্ডিকেট, নানান বিষয়ের সাথে জড়িয়ে আছে। তো এখন অটোমেটিক্যালি ওই যে অটো চালক, তার থেকে ওর প্রভাব বেশি। সেই জন্য আজকে কালকে রাত্রে পর্যন্ত এত কিছু হয়ে গেল, আজকে পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। এটা সম্ভব, কারণ তার পিছনে আরো অনেক বড় নেতা, পুলিশ অফিসার ধরতে পারছে না, নেতাদের উপর থেকে আসছে চাপ, যার জন্য কিছু করতে পারছে না। এরকম ভাবেই চলছে পশ্চিমবঙ্গে, আগামী দিনও চলবে এরকম ভাবে, যতদিন আপনি ভুল বলছেন, আমাদের এই দিদিমণি বিদায় না নিচ্ছেন। আপনি ভুল বলছেন। প্রশাসন তার বাড়ির লোককে ডেকেছে, তার বাড়ির লোকরা থানায় গেছে, দুভয় পক্ষেই থানায় গেছে। প্রশাসন তাদের মধ্যে দুজনকে ডেকে নিয়ে তাদের থেকে মোচলাকা নিয়েছে, এবং যে মূল ঘটনাটা ঘটিয়েছে, বিষয়টা দুটো হচ্ছে বাড়ি, পাশাপাশি বাড়ি, ফ্যামিলি ঝামেলা, এদের দীর্ঘদিনের ফ্যামিলি ঝামেলা। সেটাই তো, দুজনেই তৃণমূল করে। কি বৃত্তান্ত এই বিষয় নিয়ে আমাদের দুজনেই তৃণমূল করে না, দুজনেই তৃণমূল। আপনি ভুল বলছেন। আপনি দুজনেই তৃণমূল করে। আপনি কি জানেন দুজনেই তৃণমূল করে? দাদা, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি আমার কথাটা ভালো করে শুনবেন। আপনি বলছেন দুজনেই তৃণমূল করে, তা আপনি এখানকার নিশ্চয়ই কোনো একজন ভদ্রলোক খর্দার। আপনি আপনি আমি তো আপনাকে চিনতে পারছি না, তাহলে আপনি খর্দায় কোথায় থাকেন? তৃণমূল না করলে কাউকে বাড়িতে গিয়ে আক্রমণ করার পরে আজকে 24 ঘন্টা হয়ে গেল, পুলিশ এখনো ধরতে পারছে না। তার মাথায় কোনো না কোনো প্রভাবশালী নেতার হাত আছে। আপনি এটা বলছেন, তাদের কথা ছাড়া কিছু করতে পারবে না। আজকে যার জন্য না করলে হয় না, সমাজ বিরোধী যারা আছে, যারা সমাজে সমাজের, এরপরও আপনাকে বলে দিতে হবে যে দুজন তৃণমূল করে না। থানায় দেখে মিউচুয়াল কোথায়? না না, থানায় কোথায় মিউচুয়াল করছে? থানায় উভয় পক্ষকে বাড়ি তার থানায় ডেকেছে, এখনো সেই ছেলেটা ধরা পড়েনি, যাকে সেই ছেলেটা নিশ্চয়ই পুলিশ তার, হ্যাঁ সেটাই তো বলছি, তার ফোন। গোপালদা শুধু তো এই গুড্ডু নয়, তার তো দলবল আছে। এলাকার লোকজন, স্থানীয় বাসিন্দারা, মহিলারা বলছেন যে এই গুড্ডু এবং তার দলবলের তাণ্ডবে এলাকায় থাকা যায় না, রাত বেরাতে মদ্যপান করে নানান রকম কাজকর্ম করে, এবং সে কারণে ওখান দিয়ে যাওয়া যায় না পর্যন্ত, মহিলারা বলছেন। আপনি বোধহয় শুনলেন আমাদের প্রতিবেদনটা। রাত্রেবেলা কে কোথায় থাকে, কি করছেন, যদি সাধারণ মানুষ, ওখানে 15 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আছে, তাকে যদি জানিয়েছে কিনা, তাকে এখনো পর্যন্ত কেউ বিষয়। দেখুন, রাত্রেবেলা আপনার বাড়ির পাশে কি হচ্ছে সেই খবরটা আপনার উচিত আপনার কাউন্সিলরকে জানানো। তা তারা তো সেটা জানেনি, সেটা জানবে কি করে? আমাদের দলের লোক জানবে কি করে? কাউন্সিলর জানবে কি করে? আমাদের যখন আজকে জানিয়েছে, আমরা সঙ্গে সঙ্গেই খোঁজ খবর, মানে পুলিশে নয়, কাউন্সিলরকে জানাতে হবে, তৃণমূলকে জানাতে হবে, তাই তো? পুলিশকে জানালে হবে না। না 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 না, আপনি থানায় তারা জানিয়েছে তো, থানায় তারা জানিয়েছে নাকি? থানায় জানিয়েছে, এলাকার লোকজন তো বলছেন যে বারবার জানিয়েছে, কিছু হয় না, কাজ হয় না। এই তো থানায় জানিয়ে এখনো পর্যন্ত এই যে গুড্ডুকে এখনো পর্যন্ত গ্রেফতারি করা যায়নি। একদিন গোপালদা একদিন, আমি বলছি না, আমি তৃণমূলের লোক বলছি না, পল্লবদা বলছেন, পল্লবদা বিজেপির নেতা, তিনি ব্যারাকপুর বলছেন তৃণমূলের লোক, আমি বলছি না। গোপালদা শুনুন, গোপালদা, আমি সঞ্চালক ঋষিকেশ বলছি। আপনার অ্যাড্রেসটা কোথায়? গোপালদা, আমার অ্যাড্রেস নিয়ে আমি স্টুডিও থেকে বলছি, ঋষিকেশ। গোপালদা, পল্লবদা বলছেন, যিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক। আমি বলছি যে গুড্ডুরা তো একদিন এই অশান্তি করছে বা সেখানে মদ্যপান করে উল্লাস ফুর্তি করছে এমনটা নয়। এলাকার লোকজনের অভিযোগ এই ঘটনা প্রত্যেক দিনের হয়।
এই রঞ্জিত বলে আপনাদের দলের কর্মী, তিনি প্রতিবাদ করেছিলেন। না, প্রত্যেক দিনের আমাদের কাছে কোনো খবর নেই। প্রতিবাদ করাতে তাকে তার বাড়িতে গিয়ে ভাঙচুর করা হলো, গাড়ি ভাঙচুর হয়ে গেল। আপনি বলছেন আপনাদের ইউনিয়নেরই ছেলে এই রঞ্জিত। কালকে যেটা ঘটনা ঘটেছে, আমার ইউনিয়নের ছেলে, আমার ইউনিয়নের টোটো চালায়, আমার ট্রেড ইউনিয়নে, আমি ট্রেড ইউনিয়নে সাধারণ তৃণমূল কর্মীরা, সাধারণ তৃণমূল কর্মীদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষেরও নেই, সাধারণ তৃণমূল কর্মীদের নিরাপত্তা নেই। আপনি অটো চালাতে দিয়েছেন, কত টাকা নিয়ে দিয়েছেন? আপনি 2 লাখ 3 লাখ করে নেন টাকা, আপনি 2 লক্ষ 3 লক্ষ টাকা করে নিয়ে অটো চালাতে দেন। কে বলছে? আপনি বিজেপি নেতা বলছেন, অভিযোগ করছেন আপনার বিরুদ্ধে। আপনি কোথায় থাকেন? হ্যাঁ আমি বলছি, এটা বিজেপির কালচার। আমি যেখানে থাকি, বিজেপি তো পশ্চিমবাংলা আসতেই পারতো না। আপনাকে বলতে হবে না, আপনার নেতা সোমনাথ শ্যাম, ট্রেড ইউনিয়নের নেতা সোমনাথ শ্যাম এবং আপনারা দুজনেরা মিলেই এই সমস্ত ওই এলাকায় এই তোলাবাজি সিন্ডিকেট করে চলেছেন। আচ্ছা, ওই আপনার বাড়িটাও বারাকপুর, তো ওই জন্য তো সোমনাথ শ্যাম বিজেপিকে ওখান থেকে উৎখাত করে দিয়েছে। এই আপনার মতো লোক বিজেপিতে আছে বলে যারা মিথ্যে বদনাম করছেন। সোমনাথ শ্যাম পার্থভৌমিক, পুরো বারাকপুরে বিজেপি উৎখাত, বিজেপি নেই, কোনো জায়গায় নেই। সামনে বিধানসভা ইলেকশন, ওই ভাটপাড়া আমরাই নেব, এটা মাথায় রাখবেন। যেখানে পবন সিং আছে, বাজি লাগিয়ে বলছি, পার্থভৌমিক সোমনাথ শ্যাম, ওই পবন সিং এর ওই জায়গা বিধানসভা মানুষ ভোট দেবে। মানুষ বুঝেছে যে বিজেপির ওই লোকগুলো কিরকম। 2021 কিন্তু বারে বারে হবে না গোপাল বাবু, 2021 কিন্তু বারে বারে হবে না। সামনে দিন আসছে, এই চাকরি হারা থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গের যে অরাজকতা করছেন আপনারা, সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করে যাচ্ছেন, এরপরে জবাব দিতে পারবেন না। 2026-এর পরে 2026-এর পরে এলাকার মানুষের কাছে আপনি জবাব দিতে পারবেন না। 2024 দেখুন, 2021 আর 2024 দেখুন, 2021-2024 আপনার টোটাল সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয়েছে। সাধারণ মানুষ বিজেপিকে এখান থেকে উৎখাত করে পাঠিয়ে দিয়েছে, বিজেপিকে রাখেনি। আপনারা কজন গলার জোর মিথ্যে প্রচার করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছেন। খড়দা বিধানসভাটা শোভনদেব চট্টোপাধ্যায় এলাকা, উনি এখানে কোনোদিন কাউকে কোনো ক্রিমিনাল রাজ এখানে হতে দেয়নি। আর আমরা দলের কর্মী, আমরা 1986 সাল থেকে পার্টি মতন লোকেরা। তাহলে গোপালদা, তাহলে এই গুড্ডুদের এখনো গ্রেফতার করা যাচ্ছে না কেন? গোপালদা, তাহলে এই গুড্ডুদের এখনো গ্রেফতার করা যাচ্ছে না কেন? নিশ্চয়ই পুলিশ দেখছে, এরা তৃণমূলের সম্পদ, এদেরকে গ্রেফতার করবে না, কারণ এরা হচ্ছে তৃণমূলের সম্পদ। আপনি বলতে পারছেন যে প্রশাসন দেখেছে ও বাড়িতে বসে আছে, প্রশাসন ওকে গ্রেফতার করছে না? কাকে তোলা বলতে পারবেন? না না, বলে দিলে বড় অবস্থা খারাপ হয়ে যাবে। ওনাদেরকে পাশে থাকতে হবে। আমাদের গোপাল এবং পল্লবদা, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি পল্লবদা আপনার কাছে আসবো। ব্যারাকপুর কমিশনারেট হয়েছে এবং যেটা গোপালদা বলছেন যে সেখানে ম্যাক্সিমাম জায়গাতেই বিজেপি বলে আর কিছু নেই, তো সবাই যদি তৃণমূল হয় তাহলেও ওই অঞ্চলে, এই ব্যারাকপুর অঞ্চলটাতে শান্তি কেন এখনো আসছে না? কারণটা কি? ওনারা ব্যারাকপুরে যদি বিজেপিকে না দেখতে পারে তাহলে কিসের জন্য প্রত্যেক দিন কোথাও না কোথাও বিজেপির কর্মীদের উপরে অত্যাচার করছে? কেন ওনাদেরকে ভোট লুট করতে হচ্ছে? কেন ওদেরকে ভোটের আগে দিনকে বাড়ি বাড়ি গিয়ে ধমকাতে হচ্ছে, চমকাতে হচ্ছে? বলতে পারবেন ওনারা? আর এই ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ এই তৃণমূলের দলদাস হয়ে এই তৃণমূল নেতাদের সাথে একই কাজ করে চলেছে, একই সাথে দুজনেই দুষ্কৃতী। একজন মানে পুলিশের পোশাক পরে দুষ্কৃতিগিরি করে যাচ্ছে, আর একজন হচ্ছে জনগণের ভোট লুট করে নেতাগিরি করে এই অঞ্চলে সমাজ বিরোধীদের আশ্রয় দিয়ে। বিজেপি রাজ্যগুলো গুজরাট থেকে শুরু করে বিজেপি রাজ্যগুলো সব ঠিকঠাক চলছে তো? আরে গোপাল বাবু, এ রাজ্যের কথা বলুন না। গুজরাট হতে দেবেন না তো আপনারা? করছে এখানে চাকরি চুরি হচ্ছে, গুজরাট হতে দেবেন না কেন? গুজরাটে যাচ্ছেন, এখানকার মানুষ খেতে পাচ্ছে না। এখানের মানুষ 500,000 টাকা পেলেই খুশি, যাদেরকে দিয়ে আপনি সন্তুষ্ট করে রাখছেন চাকরি চুরির টাকা দিয়ে। আপনারা কেন বলছেন? আপনারা বাড়ি, আপনারা কি করেন না? আপনারা প্রত্যেক বাড়িতে বাড়ি করতে গেলে আপনাদেরকে টাকা দিতে হচ্ছে।
রাস্তায় একটা অটো চালাবে, টোটো পার করতে গেলে আপনাদেরকে টাকা দিতে হচ্ছে। বিজেপি রাজ্য হচ্ছে, অঞ্চলে আপনারা বাদ দিচ্ছেন না। আপনার এলাকার একটা প্রমাণ দিন না। আপনাদের এলাকার আপনি মুখে বলছেন একটা টোটোওয়ালাকে নিয়ে আপনি প্রমাণ দিন যে কারোর কাছ থেকে কেউ 5 টাকা নিয়েছে। আপনাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আপনার তো বারাকপুরে বাড়ি, আপনার তো বারাকপুরে বাড়ি, আমাকে উত্তর দিন। আপনি বলছেন আপনার তো বারাকপুরে বাড়ি, উত্তর দিন 21 আর 24 কি করলেন? এই উত্তরটা দিন। 21 আর 24 আপনার সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয়েছে, কেন ধুলিস্যাৎ হয়ে গেলেন? জনগণ বিজেপিকে চাইছে না, আপনারা শুধু দাঙ্গাবাজ, আপনারা শুধু লড়াই, হিন্দু মুসলিম লড়াই করান। এই কারণে পুরো বারাকপুর অঞ্চল থেকে বিজেপিকে উৎখাত করেন। হ্যাঁ, বেশ ভেবে দেখুন আপনারা। বলতে প্লিজ গোপালদা, যদি সত্যি বিজেপি উৎখাত হয়ে যায়, 2026-এও দেখবেন গোপালদা, সত্যি যদি বিজেপি উৎখাত হয়ে যায়, তারপরেও ব্যারাকপুর শিল্পাঞ্চলে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে অঞ্চল, সেখানে শান্তি কেন আসছে না? কেন এখনো সেখানে দুষ্কৃতীদের দাপাদাপি থাকবে? কেন আপনার দলের কর্মীদেরকেই এভাবে হেনস্থা হতে হবে, তার গাড়িটা ভাঙা যাবে, তার বাড়িতে ভাঙচুর চালানো হবে? শুনুন, দুষ্কৃতী কে রাত্রবেলা কি করছে এইটা কি দলের সম্ভব? যে কোন ছেলেটা, দল না, পুলিশ কি করছে? দল কেন, পুলিশ কি করছে? তাহলে দল আর পুলিশ, দল আর দুটো তো আলাদা নাকি? পুলিশ কি তাহলে ওনার বাড়ির সামনে গিয়ে বসে থাকবে? দুজনেই মিলে মিশে গেছে, দল আর পুলিশ। এই যে একটু আগে আমি বললাম, দল আর পুলিশ। গোপালদা, কি কথা বলছেন? পুলিশ কার বাড়ি? পুলিশের কাছে, পুলিশ তো নিরাপত্তা দেওয়ার জন্য নাকি? বা পুলিশ শুধু থানায় বসে থাকবে? পুলিশ মানুষের নিরাপত্তা দেবে না দেবে না? নিশ্চয়ই মানুষের নিরাপত্তা দেবে না দেবে না? বাড়ির লোক না না নিশ্চয়ই নিরাপত্তা দেবে। ওনারা বাড়ির লোক যখনই রাত্রিবেলা বা যখনই বিরোধী দল পশ্চিমবঙ্গে যারা আছে তারা কি করছে তাদেরকে খুঁজে বার করা, সেই মুহূর্তে এবং তাদেরকে মিথ্যা কেস দেওয়া, এটা হচ্ছে পুলিশের কাজ। প্রশাসনের কাজে আমরা সন্তুষ্ট। প্রশাসন সম্পূর্ণভাবে খোঁজ করছে, যখনই পাবে নিশ্চয়ই সে অ্যারেস্ট হবে। প্রশাসন প্রশাসনের জায়গায় কাজ করবে, আমরা প্রশাসনের জায়গায় কোনো সময় হস্তক্ষেপ করি না। আমার দলও করে না, আমরা দলও করে না। পশ্চিমবঙ্গের মানুষ আজকে এই মালদা মুর্শিদাবাদে দেখা গেল যখন বাড়ি ঘর ভাঙচুর হচ্ছে, পুলিশ কেন হবে না? নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করলো। প্রশাসন যেইভাবে সমাজটাকে যেইভাবে ধরে রেখেছে, আমাদের দলের কর্মীরাও সাথে পাশাপাশি সেই জায়গাটাকে ধরে রেখেছে। আপনি বলুন, আপনার দল খালি মানুষকে উস্কিয়ে দেওয়া। এই ব্যারাকপুর পুলিশ, এই ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ এবং এখানকার ক্রিমিনাল ব্যারাকপুর বেল্টের করোনার সময় 2019 একসাথে মিলে 2019 করোনার সময় কি হয়েছে? এই পশ্চিমবঙ্গের সরকার বলছে করোনার সময় সবকিছু বন্ধ, তৃণমূলের ছেলেরা ঘরে ঘরে খাবার দিয়ে এসছে, একটাও আপনার বিজেপি ছেলেকে দেখিনি কোথাও দাঁড়িয়ে রাস্তায় কাউকে খাবার দিয়েছে। দিয়েছে বিজেপি ছেলেরা? বেরিয়েছেন আপনারা? কোথাও বেরোন, আপনি দেখতে পাবেন না তো। সেই করোনার সময় থেকে দেখতে পাবেন না তো। শুনুন, সকালবেলা গিয়ে আমার তৃণমূলের কর্মীরাই ওখানে পৌঁছিয়েছে, মিডিয়া পৌঁছিয়েছে, মিডিয়া আমাদের খবর করে, আমরা সরকার রেশন দিয়ে গেছে, সরকার রেশন দিয়ে গেছে। আপনারা মিথ্যা কথা বলছেন, আপনারা বলছেন আপনারা দিয়েছেন, আপনারা দেননি, ভারত সরকার দিয়ে গেছে, কেন্দ্রীয় সরকার। আপনি বলুন, আপনি কার বাড়িতে আজকের বিষয়ে আসুন, বলতে পারেন না? এই বিষয়ে আসুন। আপনি একজনের বাড়িতে গিয়ে খাবারটা দিয়ে এসেছেন করোনার সময়, একটা ছবি আপনার দেখান। গোপালদা এবং পল্লবদা, আমরা এই করোনা মহামারী পেরিয়ে এসেছি, লড়াই সবাই করেছি, সবাই সবার পাশে থাকার চেষ্টা করেছে। গোপালদা এবং পল্লবদা, আমরা আজকের বিষয়ে ফোকাস করি। পল্লবদা প্লিজ, পল্লবদা প্লিজ, আমরা আজকের বিষয়ে আসি। পল্লবদা অনেক দিকে ছড়িয়ে নিয়ে যাচ্ছেন। বর্তমানের কথা বলুন। পল্লবদা, আজকের বিষয়ে আসি। পল্লবদা প্লিজ, পল্লবদা প্লিজ, আজকের বিষয়ে আসুন। আপনার বিজেপি নেই এখানে, আবার বড় বড় কথা বলছেন। আবার এখানে বসে বড় বড় কথা বলছেন। আপনি বারাকপুরে বিজেপির লোক, আমরা তুলে নেব আপনার এলাকার লোক। আপনি বারাকপুরে বিজেপির লোক, খর্দার বিজেপি কোথায় গেল? 2026 পরে খর্দার বিজেপি জানে এখানে এই ঘটনাটা ঘটেনি, এলাকায় থাকতে পারবেন না, এখানে এই ঘটনা ঘটেনি। আপনাদের চামড়া তুলে নেবে যেভাবে আপনারা চুরি করে গেছেন। কে কে আপনার বিজেপি? বিজেপি তুলবে তো চামড়া। আপনার এলাকার মানুষ, আপনার এলাকার মানুষ, সাধারণ পাবলিক, আপনারা যেরকম অটো বার করতে গেলে টাকা নিচ্ছেন, জমি কিনতে গেলে টাকা নিচ্ছেন, চাকরি চুরির টাকা নিয়েছেন, সাধারণ মানুষ আপনার এলাকা ছাড়বে না আপনাদেরকে। নিশ্চিন্তে থাকুন, এই 2026-এর মার্চ মাস অব্দি আপনারা নিশ্চিন্তে ঘুমান, তারপরে আর ঘুমাতে পারবেন না শান্তিতে। গোপালদা, কোথাও গিয়ে কি সবকিছুই ঘুরে ফিরে সেই ভোট রাজনীতি, ভোটের জন্যই সব? এর বাইরে সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের শান্তি
কোনো বিষয়ই নয়। কোনোভাবে গোপালদার সঙ্গে যোগাযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি পল্লবদা আপনার কাছেই আসবো। এই যে যেটা আপনি বলছেন দুষ্কৃতীদের দাপাদাপি এবং দুপক্ষকেই আপনি বলছেন যে নিজেদের মধ্যেই গন্ডগোল বা কিছু, কিন্তু কোথাও গিয়ে এলাকার মানুষজন তারাও অতিষ্ঠ এই বিষয়ে। কিন্তু এই সবটাই কি শুধুমাত্র ভোট রাজনীতি? মানে আপনারাও বলছেন ভোট, ওনারাও বলছেন ভোট, ভোটের জন্যই সব কিছু। সাধারণ মানুষের নিরাপত্তা, তাদের শান্তি বা একটা সমাজবদ্ধ জীব তো আমরা, প্রত্যেকেরই তার নিজস্ব ভাবে বাঁচার অধিকার রয়েছে। পল্লবদা, সেটা কি আদৌ হচ্ছে? দেখুন বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ, তাদের গোয়েন্দা দপ্তর, এদের কোনো কাজ নেই। এদের কাজ হচ্ছে পশ্চিমবঙ্গের যারা বিরোধী দল, বিশেষ করে বিজেপি, তাদের নেতারা কোথায় কি করছে, কোথায় যাচ্ছে, তাদেরকে কিভাবে হ্যারেজ করা হবে, এই সমস্ত। এই যে কালকে দেখুন না, কালকে কলকাতার আকাশে 7-7টা ড্রোন উড়ে এলো, পশ্চিমবঙ্গ পুলিশ জানে না কোথা থেকে উড়ে এলো। আজকে 24 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত ধরতে পারছে না। ব্যর্থতা এদের। মানে এই যে রাজ্য সরকারের পুলিশ, এদের এরকম অবস্থা, এরা হচ্ছে রাজনেতাদের কথা যদি না শুনতে পারে, না শুনে চলে, তাহলে। কিন্তু পল্লবদা, এখানে বিরোধী দলেরও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে তারা তো সাধারণ মানুষকে নিয়ে তারা লড়াইটা করবে। যদি সত্যি আপনি মনে করছেন যে এই রাজ্যের কোথাও সরকারের ভূমিকায় আপনারা খুশি নন, সাধারণ মানুষ খুশি নন, সেই এলাকা ভিত্তিক বিরোধীদের যে সেই মুভমেন্টগুলো কোথায়? মুভমেন্টগুলো কোথায়, যেখানে আপনি বলছেন মানুষ বঞ্চিত হচ্ছে, মানুষ আতঙ্কে রয়েছে, আপনি বলছেন? বিরোধীদের সবসময় পুরনো কিছু কার্যক্রম থাকছে এই সরকারের প্রতিবাদ করার এগেইনস্টে, কিন্তু এই যে শাসক দল, এদের কাজই তো এইগুলো করা। এরা তো এর বাইরে যেতে পারছে না, এটা পুলিশকে আটকে দিচ্ছে। যেখানে যা কিছু হবে, বিরোধী দলের পিছনে পুলিশ ঠেলিয়ে দাও, যাতে এলাকার ভয়ের গুন্ডাদের দিয়ে, দুষ্কৃতী যারা আছে তাদেরকে দিয়ে এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রাখছে। পুলিশ সহযোগিতা করতে পারছে না, কোনো সাধারণ মানুষ ভয় মুখ বন্ধ করে আছে। আমরা আশা রাখবো যে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। পল্লবদা এবং গোপালদা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। তবে এদিকে আমাদের নজর থাকবে যে আদপে এই যে দুষ্কৃতী বলা হচ্ছে যাদেরকে গুড্ডু এবং তার দলবলকে পুলিশ গ্রেপ্তার করতে পারে কিনা, কত দিনের মধ্যে তাদের গ্রেপ্তার করে, এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এই কামনাই করব। আজকের মতো নারদ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।